সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বন বিভাগ। বন বিভাগ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর একাধিক দল এখনও ঘটনাস্থলে রয়েছে। কোথাও ধোঁয়া দেখা গেলে সেখানে সঙ্গে সঙ্গে পানি ছেটানো হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ফের আগুন লাগার আশঙ্কা দূর করতে আরও অন্তত 2 দিন আগুন নেভানোর কাজ চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বন বিভাগ জানিয়েছে, সোমবার সকালে তাদের 25টি দল অগ্নিকাণ্ডের পুরো এলাকা ঘুরে আগুনের অস্তিত্ব খুঁজে পায়নি। এই ঘটনায় তদন্ত কাজ শুরু করেছে তারা। নৌবাহিনীর 3টি দল আজ সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমরবনিয়া টহল চৌকির কাছে এলাকায় ছড়িয়ে পড়া আগুন নেভানোর কাজে যোগ দেয়। সকালে বন বিভাগ, ফায়ার সার্ভিস কর্মী, স্থানীয় বাসিন্দা, নৌবাহিনীর দল ও স্বেচ্ছাসেবকেরা আগুন নেভাতে একসঙ্গে কাজ শুরু করেন। সোমবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলামের নেতৃত্বে তাদের 5টি টিম আগুন নেভানোর কাজ শুরু করেছে। এছাড়া বন বিভাগের সঙ্গে নৌবাহিনীর 3টি টিম সহ শতাধিক স্বেচ্ছাসেবকও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। এর আগে গতকাল সন্ধ্যা 6টায় বনাঞ্চলের ঝুঁকি মোকাবেলায় অগ্নি নির্বাপন কাজ স্থগিত করা হয়। শনিবারে লাগা আগুনে পড়ে যাওয়া বনাঞ্চলের বেশ কিছু গাছপালা, লতাগুল্ম পুড়ে ছাই হয়ে গেছে। ওই এলাকায় মূলত বলা, সুন্দরী, বাইন, গেওয়া, জিন, সিংড়া সহ বিভিন্ন ধরনের লতাগুল্ম জাতীয় গাছ রয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে, তবে আগুন পুরোপুরি নিভে গেছে তা এখনই বলা যাবে না। এলাকায় ধোঁয়ার কোনো চিহ্ন যেন না থাকে তা নিশ্চিত করতে আমরা আরও অন্তত 2 দিন সতর্ক থেকে কাজ চালিয়ে যাব। আমরা একযোগে গত প্রায় 43 ঘন্টা, প্রায় 2 দিন ধরে আমরা কার্যক্রম করি। এখানে আমরা আপনারা সবাই জানেন যে ফরেস্ট ফায়ার নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি। এটা সাধারণ কোনো ফায়ার নয়। এখানে পদ্ধতি বিভিন্ন বুশ ফায়ার, যে স্টার্ভিং পদ্ধতি, ক্যানাল লাইন পদ্ধতি, ফায়ার ব্রেক পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে আমরা গত 43 ঘন্টা ধরে অক্লান্ত করে সকল সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই এবং একইভাবে আমরা একযোগে কাজ করে এই 10টা 35 মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি এবং একমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা এবং সবাই একযোগে এবং একই নীতিতে আমরা কাজ করেছি বিধায় আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি। তবে এখন প্রশ্ন রয়ে যায় নির্বাপনের জন্য কিছু বিষয় রয়েছে, যেমন ফরেস্ট ফায়ার, বুশ ফায়ার, এই রিলেটেড বিষয়গুলি নির্বাপনের জন্য কয়েকটি সময় লাগতে পারে। আমরা দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছি, খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছি, চারিদিকে নজর রাখছি। আমাদের ফরেস্ট রয়েছে, আমাদের জেলা প্রশাসন এবং আমাদের যে ফায়ার সার্ভিসের লোকাল যে ইউনিটটা রয়েছে সবাই এখানে থাকবে। আগামী 2-3 দিন ধরে পর্যবেক্ষণ করবে, তারপরে ইনশাল্লাহ আমরা নির্বাপন দিতে পারবো।